এখন গতকালকে তো লাস্টে সুইট টুইট করছিলাম এরপর আর করি একদম বাসায় গিয়ে ভিডিও দিয়েছি। আচ্ছা, প্রথমে একটা ইয়া দেখি, সেটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে এটার নাম হচ্ছে রিয়াক্ট ইউ ফ্রম হোক। এটা হচ্ছে গিয়ে আমার ইয়াটা ভ্যালিডেশনের জন্য। এবার বলছেন কেন আমাকে বলত বুঝছেন হুম, উনি ব্যতীত বাকি সবাই জানে জানি, বুঝতে পারছেন? আপনার তো এই ইয়াটা গেল। আমার এবারকার যে প্লেয়ারগুলো ছিল সব পুরানো প্লেয়ার, এবার আমার ইন্টারন্যাশনাল এই বয়সটা তো ইম্পর্টেন্ট, আপনার সামনে তো আর ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে পারবেন না। যদি খেলতে চান এখন এই বয়সটাই খেলার বয়স। একটা বছর এই বয়স থেকে চলে যাওয়া অনেক বড় কথা। গেট স্টার্টেড, ওকে। তাহলে এখানে কি ইনস্টল করতে বলছে, তাই না? npm react hook from। স্যার ওদিন একটা ভুলতে গেছিলাম, এটা ওরকম আজকে তো সকালে কান্দাই দিছি মনে হয়। যাই হোক, মাথার উপর দিয়ে গেছে সবার। সমস্যা নাই, এবার ভালো করে দেখাইছে আমাদের কিন্তু ভালো করে। স্যার এখানে কি জেএস নেব না টিএস নেব? টিএসটা কি আর জেএসটা কি? সাগর বলে এত প্যাকেজ কি দেখার দরকার ছিল স্যার? বলি নাই যদিও, তারপরও যতদূর আমি এই পর্যন্ত ফিল করছি, যে যত বেশি প্যাকেজ চান সে তত বড় ডেভেলপার। বড় ডেভেলপার। জি স্যার। যাক, এটা ইনস্টল করতেছেন? স্যার হয়ে গেছে, ফার্স্ট লাইন করছি, তারপর আবার কি স্যার? না, মাত্র দিছি। আমাকে এরর দিছে, আমি এররটা কি দেখো না দেখার পান করে থাকবো নাকি? হ্যাঁ তিনটা এরর আপলোড দিয়েছে। npm run dev, তাহলে আমি সার্ভারটা ওপেন করি। ওই সাইডের ফার্স্ট লাইনটা। আর আপনাদের অ্যানিমেশনটা চরম দিছিলাম, বাহ। এইখানে এই ফর্মটা এডিট করি, হ্যাঁ। এই ফর্মটা সাইন ইন দিলে সাইন ইন হচ্ছে, কিছু একটা হচ্ছে। যাই হোক, কিছুই হচ্ছে না। স্যার ভিডিওতে দেখলাম আপনি কিভাবে খালি দেখলাম ফার্স্টে আপনি করতেছিলেন ধরে ধরে, এখানে পাসওয়ার্ডের মধ্যে আমি কিছু লিখলে চোখে ক্লিক করলে হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু পরে দেখলাম আপনি এআই মারলেন, এরপরে আপনার ওই ফাংশনটাই গায়েব হয়ে গেছে, আমি আর খুঁজে পাইনি ফাংশন। আই হ্যাঁ, আমি আর ট্র্যাক করতে পারিনি, পরবর্তীতে আগে যেটা ছিল ওটা রেখে। থাকুক, সমস্যা নেই, এটা ইম্পর্টেন্ট না। এটা একটা কাজ করছে হচ্ছে গিয়ে, সেটা হচ্ছে গিয়ে যে চোখটাও ডার্ক হবে, চোখটাও লাইট হবে। স্যার স্যার তো দুইটা চোখ দেখায় ওটা কি অন ক্লিক ফাংশনটা কিন্তু নাই স্যার, ওটা সেইটা। স্যার আপনার চোখের ওখানে তো দুইটা চোখ দেখায় আপনার। স্যার চোখের এটা সাইন ইন কম্পোনেন্ট আছে না পেজ আছে? রেজিস্টার লগইন লগইন তাহলে আছে ইউজার স্টেট আছে, হেলমেট ইউজার স্টেট, ওকে। ওই যে স্যার উপরে দিছিলেন, দেখেন নাই বাটনের পাশে দিছিলেন। এই যে এসপিজি আইকনটা, হ্যাঁ এসভিজি আইকন লাস্টে ছিল, এখন এখানে থেকে অন ক্লিক সেট পাসওয়ার্ড ব্রিফ আর কি কি আসছে। সেট শো পাসওয়ার্ড, সেট শো পাসওয়ার্ড কোথায় আছে? এটা ফলস ট্রু দিছে, এইটার কালারটা চেঞ্জ করছে কেন? মানে এইটার মানে কি ট্রু থাকলে ফলস করে দিছে, ফলস থাকলে ট্রু করে দিছে। এটা যদি ট্রু হয় তাহলে আচ্ছা সেট ও শো পাস বাই ডিফল্ট কি ফলস, মানে যদি ট্রু হয় তাহলে টেক্সট হবে, নয়তো কি পাসওয়ার্ড হয়ে যাবে। এইটা নিয়ে আমার কোনো ঝামেলা নেই। ঝামেলা হচ্ছে কি এইটার কালারটা আমি কিভাবে চেঞ্জ করছি। আমার জন্য ভালোই ছিল স্যার, আমার এখানে 5 দিন এঙ্গেজ থাকা হবে। ওই বক্সিংয়ের এটা আজকে যেটা শুরু হয়েছে আপনাদের ওই কোচগুলো টাকা পায়? স্যার টাকা পায় না, ফ্রি খাটে? টাকা দেয় স্যার, কিন্তু অর্গানাইজেশন টাকা দেয়, অর্গানাইজেশন টাকা না দিলে কিছু করতে পারবে না। অল্প টাকা পায়। অল্প টাকা, আর এই টাকাগুলো মেরে দেয় ম্যাক্সিমাম আপনার উত্তেজনা কর্মকর্তা। আমার পর্যন্ত আস্তে আস্তে আর থাকে না, বুঝছেন?
আপনার কোচের পর্যন্ত আসে? কোচও খেয়ে ফেলে। কোচকে কোচও খায় ফেলে? জি মিয়া। এবার যেমন বলছিলাম শুরু হয়ে গেছিল বুঝছেন, কারণ প্রতিটা জায়গায় হলো আপনার একটা ম্যাচ ফি থাকে এবং সেটা এগেনস্টে টাকা থাকে। ফি কে দেয়? নিজের দিতে হয়। ফি তো আমার কাছ থেকেই চাইছে, তখনই তো বললাম। স্যার আমার প্রজেক্টটা আমি রেডিমেড আইইউআই বসাই দিয়েছি স্যার। আর আমার এটা কালো হইতেছে কেমন, আমি তো এটা বুঝতেছি না। এবার দেখছেন স্যার, আমিও বুঝতে এটা কালো হইতেছে কেমনে? কোন ক্লাস সেট করছি? ও, ঠিক আছে। বাট কি জানি চেঞ্জ হচ্ছে। এই যে এইটা আবার দেন, আবার চেঞ্জ হবে। ওই যে এটা চেঞ্জ হয়ে গেছে। কালার হয়ে যাচ্ছে আর বিবি হয়ে যাচ্ছে। তাহলে এসবিজির মধ্যে ফিল আজকে কোথায় আছে? ফিল দেখেন ফিল। এই তো, এই কাহিনী শেষ। ছোট্ট একটা কাজ। ওই যে, শো পাসওয়ার্ড যদি ট্রু হয় তাহলে কালা, আর যদি ফলস হয় তাহলে ব্লু ব্লু না, বিবি। বিবি হালকা করে, তাই না? এসবিজির কোডের মধ্যে কাজ করে। তাহলে এটা এই পর্যন্ত থাকলো। আসেন এখানে একটু কাজ করি, হ্যাঁ। এখানে আমি একটা ফাইল নেব যেটার নাম হচ্ছে ইউজ ফ্রম থেকে কিছু বের করে নিয়ে আসবো। কি বের করে নিয়ে আসবো? ইউজ ফ্রম থেকে আমি নিলাম হচ্ছে গিয়ে রেজিস্টার নিয়ে আসি। হ্যান্ডেল সাবমিট ফ্রম স্টেট ইউজ ফ্রম। ওয়ান সাবমিটে জিনিসটা কনসোল লক হবে, আর ইউজ ফ্রমটা আমি উপরে ইম্পোর্ট করে ফেলাই, হ্যাঁ। আর অনেক কাজ করে ফেলছি, একটু তুলে ফেলাম। কোথায় কি করলে? এই যে ইউজ ফ্রম, এটা ইউজ করছি, এটা এখানে নিয়ে আসছি ইউজ ফ্রমটাকে। স্যার শুধু ইনস্টল করুন, এরপরে যে এটা লিখছেন নাকি? ইউজ ফর্মটাকে ইম্পোর্ট করছি এবং সেটা থেকে যে রিস্ট্রাকচারিং করে গেছি, মানে ভেতর থেকে কিছু বাইর করছি। কি বের করছি? রেজিস্টার বের করছি, ফাইনাল সাবমিট বের করছি, আর ফর্ম স্টেটের ভেতর থেকে ইরোরসটাকে বের করে নিয়ে এসেছি। বুঝিনি স্যার এটা। রেজিস্টারটা আমি লিখি না, এটা ইউজ ফর্মের ভেতরে আছে, ডিস্ট্রাকচারিং করে নিয়ে আসছি। আমি একবার অ্যারে ডিস্ট্রাকচারিং, অবজেক্ট ডিস্ট্রাকচারিং শিখেছিলাম না? এটা হচ্ছে অবজেক্ট ডিস্ট্রাকচারিং। তার মানে এই রেজিস্টার নামে কিছু একটা কি রেজিস্টার ফর্মে আছে। এটা ইউজ ফর্মের ভেতরে আছে। হ্যান্ডেল সাবমিট এটাও কোথায় আছে? Use ইউজ form। ফর্মের ভেতরে আছে। ফর্ম স্টেট এটাও কোথায় আছে? Use ইউজ form। ফর্ম। এই ফর্ম স্ট্রাকচারটাকে আনলাম, ওইটাকে আবার কনভার্ট করে ওইটার ভেতর থেকে কাকে ফেচ করে নিয়ে আসছি? Errors। ইরোর্স নামে একটা জিনিস। এখন আপাতত ওয়ান সাবমিটে আমি একটা ফাংশন তৈরি করছি। এই টার্গেট হচ্ছে এই ওয়ান সাবমিটটা আমার রান হবে ফর্মটা যখন সাবমিট হবে, হ্যাঁ। স্যার ওইখানে লিখেন না, আমি উপরটা তুলে নিই। আর ফর্ম কই আমার? ফর্ম এখানে নাই। লিখতে হবে। আচ্ছা ফর্ম নিয়ে নিব রে। এই যে এই ফর্মটা এটা কোনো ফর্মের ভিতরে করিনি মনে হয়, তাহলে এটা করে ফেলবো না, সমস্যা নেই। আগে এটা তো আপনারা যে ইনপুট ইয়ার মধ্যে এগুলা তুলেন। আপনি কালকে কই গেছেন? ইন্টারভিউ দিতে 50,000 টাকা স্যালারি চেয়ে এসছে। পরে কি বলে? বলে আমরা করি। একটু সাথেটা বলতেন, আমার বাবা কিন্তু পুলিশ। ও, বলছেন? আমার কিন্তু লিংক আপ আছে। এই সাগর বলে দিছে, বলছেন? না স্যার। ঝামেলা এলো এখন স্যার নির্বাচিত সরকার নেই। তাইলে বলতো। ভালো ছিল। বলতেন যে না আমার বাবা কিন্তু জেলার। ভাই কোনো ঘুষ টুস চাইছে? ভাই কোনো ঘুষ টুস চাইছে? ঘুষ চাবে সাগরের কাছে, উল্টা ঘুষ দিবে। কি বলছে আপনাকে শুনি? স্যারকে কিছু বললেন?
সাগর বাবা এই যে আমি আসছি যদি সিলেক্ট না করেন তাহলে খরচপাতি পাঠিয়ে দিবেন, নয়তো আব্বারে বলে দেব। যে আপনার প্রতিষ্ঠানে গায়ে নাকি স্যার? হ্যাঁ, কোথায় গেছেন, নাম কি বলিস না? মোহাম্মদপুর ছিনতাই যে হয় নাই মোহাম্মদপুরে, এই বেশি সাহস করে গেছে। মোহাম্মদপুর কোথায় ভাই? সেকেন্ডে আসছি না তো। ভাই রে ভাই, এটা কোথায়? বসিলারও ভিতরে? হ্যাঁ, বসিলারও ভিতরে? হ্যাঁ। খাইছে কেন? আপনার তাহলে মানে জীবন যেমন পার হয়ে গেছে যাইতে এখানে। কি রে ভাই? আপনাকে দেখতে আসছে। কাজ করতেছে না মানে? স্যার, হুম আউটপুটে তো লাল বাতি চলে গেছে। ইউজ ফ্রম ইজ নট ইয়েস তো পাগল হয়ে গেছে। ইনপুটের মধ্যে কি কি দিছেন? একটুর জন্য চলে আসছে। শ্রমে আসছে। অন সাবমিট ডাটা ওটাও নিয়ে আসছেন না? হুম। তাহলে ও স্যার একটা কথা স্যার, কি বলে? আপনারটা আমি দেখলাম হুম। যে এখানে কিন্তু নিচে নামতেছে না, তাই না? হ্যাঁ, কিন্তু আমারটা এখানে স্যার বাড়ি খেতেছে, মানে এটা নিয়ে একটু নিচে নামতেছে। আমারটা নিচে নামে না? নামে তো। ওই ফুটার পর্যন্ত, এটা কিন্তু আবার আর নিচে নামতেছে না। ও আচ্ছা, আপনার ফুটারের নিচে আরো জায়গায় আছে? টান দিলে নামে, কিন্তু ছেড়ে দিলে আবার এটা সোজা হয়ে যায়। হ্যাঁ, কেন? এটা কেন হচ্ছে বুঝতেছি না স্যার। দেখি আমি টান দিলে নামে? আমার এটাতে না স্যার, আমি বাসায় আবার এটা খুলে প্র্যাকটিস করছিলাম তখন ও দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখেন কোডে কোনো দাঁড়ান, আমার কোডটা দেখেন। ল্যাপটপে বন্ধ হয়ে গেছে। শেষ। জলদি কি মোবাইলে কি করবো এটা? ফালাই দেন কোডে। স্যার আজকে তো লোকজন কম কেন? আপনাদের এই যে কঠিন টপিক যাচ্ছে তো, সবার মাথার উপর দিয়ে রাখি। আজকে তো আরিফ ভাই থাকার কথা। ওই যে আপনার পিছনে যে ওই ছেলেটা গেঞ্জি পরা ছেলেটা, অপূর্ব। রিয়েক্টে মনোযোগ দিলেই হয়তো। এক্সপ্রেস জেস পরবর্তী শিখলো। খালি রিয়াক্ট দিয়ে যাও। ভাই বহুত আছে কিন্তু নাই নাই। কনসেপ্ট পুরো এই চালাই দেন না, দেখছেন? প্রজেক্ট না জানলে কনসেপ্ট না জানলে দেখে দেখি ভাই। এই যে দেখছেন তো হোয়াইট স্পেস আছে। ও হ্যাঁ, আচ্ছা। এটা কেন? বলেন কেন? তো বলতে ওটা হবে তো কিছু বাসা, ওটা তো দেখছি এরকম না। এটা কি এই কোডটাই? না না স্যার, ডিসপ্লে ফ্লেক্সের কোনো কাহিনী এখানে আছে? স্যার এই যে বাহ, সুন্দর তো। এটা কেমনে করছেন? এটা আপনার ল্যাপটপের এফেক্ট। স্যার ইয়াটা তো ওইটা ইয়াতেও এই যে গুগলেও হয় আপনাদের ল্যাপটপের এফেক্ট, ল্যাপটপের। গুগলেও হয়। হ্যাঁ, আপনার ব্রাউজার কি এটা? ফায়ারফক্স। ফায়ারফক্স। ফক্সে তো হয় না। আর এটাও হয়। না এটা হয় না, এই যে উপরেরটা বার কিন্তু ফিক্সড। এই যে এই যে এই যে এটা কিন্তু নিচে নামতেছে না। এই যে গুগলের মতো, এই যে গুগল উপরে পারে পারে ল্যাপটপের ইফেক্ট। ল্যাপটপে হ্যাঁ, ল্যাপটপের ইফেক্ট। নাকি ব্রাউজারের এফেক্ট। দেখেন তো গুগল ক্রোমে ওপেন করে একটু হয় নাকি। স্যার আমি ইয়াতে ওপেন করেছি।
স্যার সদা সত্য কথা স্যার। কি এই যে স্যার ব্রেভে ওপেন করছি এখন হয় না স্যার। হ্যাঁ না এই যে এখন আর হয় আর না। আমার হচ্ছে তো আবার এই যে এই আপনারা বাড়ি গেলেন, আপনারা তো হয় না। হ্যাঁ এই যে একটু হয় এটা কোনো কথা? বাদ দেন স্যার, আমরা টপিকে যাই। বাবার ফায়ারফক্সে তাহলে স্যার কোনো কিছু রান করা যাবে না। এফেক্ট দিয়ে দিচ্ছে। আচ্ছা উপরে কোডটা তুলছেন এটুকু হ্যাঁ। অন সাবমিটটা কখন হবে জানেন? যখন কখন হবে? ফর্মটা সাবমিট হবে। আচ্ছা। মজার বিষয় হচ্ছে আমার ফর্মই নেই। আছে তো। আছে আছে ফর্ম ট্যাগ আছে তো স্যার। ফর্ম ট্যাগ আছে। তাহলে এইখানে একটা ইভেন্ট অ্যাড করি রিঅ্যাক্টের অন সাবমিট। এটা কি ইভেন্ট? অন সাবমিটে যেটা হবে ওই যে হ্যান্ডেল সাবমিট উপর থেকে আসবে তার মধ্যে আবার অন সাবমিট যাবে। হ্যান্ডেল সাবমিট কোনটা? এই যে এটা হ্যান্ডেল যেটা ইউজ স্টেট থেকে নিয়ে আসছি হ্যান্ডেল সাবমিটের মধ্যে অন সাবমিট হবে। তাহলে ওয়ান সাবমিটের ভিতরে যে প্যারামিটারটা আছে ডাটা, হ্যান্ডেল সাবমিট কি করবে? এই ডাটার মধ্যে আমার এই যে ফর্মের ভিতরে যে এই ডাটাগুলো ইনপুট ট্যাগের ভিতরগুলো থাকবে সেগুলো পাস করে দিবে। আপনার তো দুইটা ইনপুট ট্যাগ আছে তাই না? এটা এই ডাটাগুলো কি করবে? হ্যান্ডেল সাবমিট অন সাবমিটের এটার মধ্যে পাস করে দেবে। আপাতত কনসোল লক করলাম ডাটা, ভবিষ্যতে কি করব আমি এখানে ডাটা দিয়ে কাজ করে ফেলতে পারবো। ওকে। ঈদ মোবারক। ওকে স্যার ফর্মটা কই ছিল? এই যে এখানে ছিল। এখানে স্যার। পাইছি। ফর্ম এন্ড হ্যান্ডেল সাবমিটের মধ্যে অন সাবমিটটা স্যার পাঁচ ব্র্যাকেটে হবে। হুম স্যার আপনি কি লগইন পেজে করতেছেন না? হ্যাঁ হ্যাঁ, আপনারটা আমারটা দেখতে ভিন্ন কেন? হতেই পারে। আচ্ছা। এটাকে স্যার এখন কনসোল লগে দেখাবে তার মানে? হুম কনসোল লগে দিয়ে ইরর দিয়ে শেষ করে দিতে বাট অবজেক্ট দেখাচ্ছে, বাট ইরর দিয়ে শেষ করে দিচ্ছে। হুম স্যার ড্রাফটিং বোর্ডটা কি এই রুমে? না স্যার তারপরে দেখেন স্যার আচ্ছা, আমি ড্রাফটিং বোর্ড মানে কি? কি জানি স্যার। স্যার হ্যান্ডেল সাবমিট অন সাবমিট কে একটা প্যারামিটার হিসেবে নিতেছে এখানে। হ্যান্ডেল সাবমিট হচ্ছে গিয়ে ইউজ ফর্ম থেকে পাইছি। অন সাবমিট হচ্ছে আমি তৈরি করছি হুম। ডাটাগুলো নেওয়ার জন্য। হ্যান্ডেল সাবমিটের মধ্যে যখন অন সাবমিটটা পাস করছি, হ্যান্ডেল সাবমিট কি করবে? এই অন সাবমিটের এই যে প্যারামিটার আছে না, এর ভিতরে ডাটাগুলোকে ভরে দেবে, পুশ করে দেবে। সে নিজের ডাটা দিয়ে দিবে। না নিজের ডাটা না, এই ফর্মের ডাটাগুলো যেটা এখন নিব ইউজারের কাছ থেকে। ধরে তো দিছে কিন্তু এটা তো টাকা- back end। কিন্তু ভরে দেওয়ার জন্য ওকে বুঝাইতে হবে। এইখানে দেখেন নেম নেমে কিছু আছে, থাকলে উঠাই দেন। আছে আছে তো। নেম কি ইউজার নেম তাই না? এই নেইমের জায়গায় যে রেজিস্টার আছে না, এটা দিয়ে দিতে হবে। ও তাহলে তাই নেমের তো বলি, জায়গায় বাড়াবাড়ির রং অনেক। আমি তুলে দিলাম, তুলে দিয়ে এখানে কি বললাম? ডট 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 রেজিস্টার। তার মানে আগে পরে যত রেজিস্টার থাকে সবার ডাটা তুমি স্টোর করে রাখো। ইনপুটের জায়গায় ডট 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 হচ্ছে স্প্রেড অপারেটর। হ্যাঁ, এই রেজিস্টার কি একটা ফাংশন। ফাংশনের ভিতরে প্রথমে আমি কি দিয়ে দিলাম? ইউজার নেম নেমটার বদলে স্যার রেজিস্টার দিছে। রেজিস্টার দিস, যাতে ইয়াটা ধরতে পারে আমার উপরে, কে যেন বলে ফর্মটা ধরতে পারে, যাতে হচ্ছে গিয়ে এই যে ইউজ ফর্ম আছে না, এই রেজিস্টার এই রেজিস্টারের ভিতরে আমি নামটা পাস করবো, আর নেম আগে যেটা আছে ওটা বলে দেবো। হ্যাঁ, ইনপুটের ডাটা ইনপুটের নামটা চেঞ্জ করে এটা দিয়ে দেবো। ইনপুটের নেম নামে কোনো অ্যাট্রিবিউট থাকবে না, উঠাই দিবেন, এটা আসবে। ডট 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 রেজিস্টার তিনটা ডট কেন দিছি স্যার? এটা একটু এক্সপ্লেইন করবেন? তিনটা ডট জাভাস্ক্রিপ্টের একটা অপারেটর। এই অপারেটরকে বলা হয় স্প্রেড অপারেটর। এই অপারেটরের কাজ হচ্ছে ভেতরের ডাটাগুলোকে স্প্রেড করে দেওয়া। এখানে আমি ইউজার নেম নেব রেজিস্টারের মধ্যে, আবার একটু পরে রেজিস্টারের মধ্যে আমি আবার কি নেব? এর নেম কি আছে? পাসওয়ার্ড। তার মানে রেজিস্টারের মধ্যে আবার পাসওয়ার্ড। রেজিস্টার কিন্তু একটা, কিন্তু ওই রেজিস্টারের মধ্যে নিব ইউজার নেম, আবার ওই রেজিস্টারের মধ্যে নিব পাসওয়ার্ড।
তো মাল্টিপল ডাটা এই ক্ষেত্রে যেটা হবে রেজিস্টারের মধ্যে একটা পাস করলেও পরেরটা যখন পাস করবে আগেরটা ভুলে যাবে, যাতে ভুলে না যায় দুইটাই সে মনে রাখে। এই জন্য রিপ্লেস করে ফেলবে, একটা ডাটা আরেকটা ডাটাকে রিপ্লেস করে ফেলবে। হ্যাঁ, ধরতে পারলাম না বিষয়টা কেমন রিপ্লেস এই যে রেজিস্টারের মধ্যে কি ইউজার নেম পাস করছেন, আবার ইউজার রেজিস্টারের মধ্যে কি পাস করতেছেন, পাসওয়ার্ড। তাহলে আগের যেটা ইউজার নেম ওই জায়গায় গিয়ে কি বসবে, ওই একইটা কম্পোনেন্ট ওটার ভিতরে বসবে গিয়ে পাসওয়ার্ড বসবে। স্যার দেখি ইউজার নেমটা কি স্যার সেকেন্ড ওই জায়গায় তো আপনি নেম ইউজার নেম দিচ্ছেন তাই না? হ্যাঁ, ইউজার নেম দিচ্ছি কিন্তু প্যারামিটার তো একটাই। প্যারামিটার একটাই। ওই প্যারামিটারে গিয়ে বসতেছে ভেতরে যেটা ডিক্লেয়ার করা আছে। আবার এখানে দেখেন রেজিস্টার কই, এখানে এখানে দেখেন তো লেখা নেই এইজন্য একটু পরে লিখবো, লেখার পরে এখানে আচ্ছা, থাকবে আপনি কি আবার রেজিস্টার ইউজার নেম লিখবেন আবার রেজিস্টার পাসওয়ার্ড পাসওয়ার্ড লিখবো। মানে ওই আগেরটা রিপ্লেস হয়ে যাবে তাই তো? আগেরটা রিপ্লেস যাতে না হয় সেজন্য এই স্প্রেড অপারেটর ইউজ করা হচ্ছে। আর স্প্রেড অপারেটর একটু অনলাইন উদাহরণ দিই তাহলে আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা, এই যে দেখেন এটা একটা অ্যারে। হ্যাঁ, অ্যারেটা কত 1 2 3। ওকে এখন এর ভিতরে দেখেন সাম কি করে, অ্যারের ডাটাগুলো যোগ করে ভেতরের ডাটাগুলো যোগ করে, সামের ভিতরে যে নাম্বারগুলো থাকে সেগুলো যোগ করবে। এই যখনই আপনি ডট 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 নাম্বার দিচ্ছেন তখন কি হচ্ছে জানেন, এই অ্যারে অপারেটরটা থাকতেছে না, এগুলো একটা একটা আলাদা আলাদা করে এখানে চলে আসবে। তাহলে 1, 2, 3, 3, 2, 5 আর 1 কত 6, অ্যান্সার হবে কত 6। আবার যদি রিয়েল লাইফ উদাহরণ দিই, এই দেখেন এটা কি একটা অবজেক্ট, অবজেক্টের ভিতরে কি ভ্যালু আছে তাই না? আর এগুলা তো ডাইরেক্ট এখানে লেখা প্রত্যেকটা আলাদা আলাদা করে মুশকিল হয়ে যায়। অবজেক্টটাকে আমি পার্ট বাই পার্ট ভেঙে দেবো, স্প্রেড করে দেবো, আলাদা আলাদা করে দেবো। হ্যাঁ, ইন দ্যাট কেস আমার কি করতেছি, অ্যারের মধ্যে নিচে এই যে অবজেক্ট, তার মানে যে কি ভ্যালু আরও 10টা থাকতে পারে সেগুলা মানে স্প্রেড হয়ে আলাদা আলাদা করে চলে আসবে। স্যার আমার একটা কোশ্চেন আছে বলেন। স্যার এখানে বলতেছেন যে আপনার হোল ডাটাটাকে ক্যাপচার করতেছেন বাট স্প্লিট আকারে তাই তো? স্প্রেড আকারে স্প্রেড ছড়াই দিচ্ছে। হ্যাঁ, ছড়াই দিচ্ছে ভেঙে তার মানে ফেলছে, আপনার ওই জায়গায় একসাথে সবগুলো এক্সিস্ট করতেছে এক্সিস্ট করতেছে সব। কিন্তু সাম যখন নিলেন সাম নাম্বারস হ্যাঁ হ্যাঁ তখন আপনি কিন্তু একবারই সেখানে পাস করছেন তাই না? একবারই নাম্বারসটা পাস করছেন ডট ডট ওই যে আর টু পুরো হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ। তো এই জায়গায় আপনার নাম্বারস তো একটা তাই না, যেহেতু এই স্প্রেড তিনটা। করতেছেন পুরোটাকে এই তিনটা চলে আসবে এই জায়গায়। তা শুধু তাহলে নাম্বার আসবে ভিতরে যোগগুলো কিভাবে হবে? এই সামের ভেতরের সুবিধাই হচ্ছে সামের ভিতরে ডাটাগুলো কিভাবে পাস হয়। 1,1,1 যত হ্যাঁ, দিকে কতগুলো এরকম। যোগ হয়, হ্যাঁ, তাই তো? এরকম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হচ্ছে এখানে প্লাস এই ফরম্যাটে যাচ্ছে। এই ফরম্যাটে যাচ্ছে। তাহলে আশা করি স্প্রেড অপারেটর চিনছেন। ওইখানে স্প্রেড অপারেটর এই কারণেই ইউজ করছে যাতে ডাটাগুলো আলাদা আলাদা সেটা তো ম্যাপের মতো কাজ করে ম্যাপের মতো সোজা বাংলায় জিনিসগুলো আলাদা করে স্প্রেড করে কমা দিয়ে দিয়ে আপনি প্রতিটাকে কাজ ইউজ করতে পারছেন প্রত্যেকটা ডেটাকে ম্যাপ যেমন হলো প্রত্যেকটাকে একবার একবার করে নেয় একবার একবার করে নেয়। এটা মনে করেন অ্যারে তো ডাইরেক্ট হুট করে দিতে পারেন না, বা অবজেক্ট ডাইরেক্ট হুট করে আরেকটা অবজেক্টের মধ্যে দিতে পারেন না। ভেতরের কি ভ্যালুগুলো আপনি আলাদা করতে হবে, অথবা অ্যারে হলে কি হবে ভেতরের ভ্যালুগুলো আলাদা করতে হবে। স্প্রেড দিলে যা সুন্দর মতো এই ভ্যালুগুলো আলাদা হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এইখানে আমরা কি শিখলাম কিছু একটা শিখলাম। আমরা ভুল জায়গায় আছি নাকি না আমরা সঠিক জায়গায় আছি। আমরা হচ্ছে পাসওয়ার্ডটা নিয়ে নিই আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি তো শিখি রেজিস্টার নিছি তাই না, কই গেল রেজিস্টার নিছি, রেজিস্টারের ভিতরে নামটা দিছে কমা দিয়ে, সেকেন্ড যে অপশন সেখানে একটা ভ্যালিডেশন আমি দিয়ে দিতে পারি। কার্লি ব্র্যাকেটের মধ্যে ভ্যালিডেশন কি দিলাম বললাম হচ্ছে গিয়ে রিকোয়ার্ড, যদি খালি লিখে তাহলে কি লিখবে ইউজার নেম ইজ রিকোয়ার্ড, এরকম একটা মেসেজ দিয়ে দিলাম। দেন বললাম যদি মিনিমাম লেন্থ এরকম একটা কিছু নেই এর মতো ইয়াতে, মিনিমাম লেন্থ ভ্যালু কত কমপক্ষে 3টা, এর কম যদি হয় ইউজার নেম মাস্ট বি অ্যাটলিস্ট 3 ক্যারেক্টার তাই না। তো এই যে মেসেজটা
এইটা হচ্ছে গিয়ে আমি এই এটা তো খুব ইজিলি এখানে পাস করা যায়। এখানে দিয়ে দিই যে ইরোর্স, এই ইরোর্সটা কোত্থেকে আসছে? ইরোর্স যেটা আমার ইউজার নেম, এই ইউজার নেমটা কোত্থেকে আসছে? যে রেজিস্টারের ইউজার নেম। তারপরে এটার ভিতরে কোনো ইরোর থাকতে পারে, হয় এই মেসেজ দিবে, না হয় এই মেসেজ দিবে। যখন যে ইরোরটা পায় তখন সেটা কি করবে, নিচে প্রিন্ট করে দেবে যে পি ট্যাগের মধ্যে ইরোর ডট ইউজার নেম ডট মেসেজ। তা ইরোর্স ডট ইউজার নেম যদি থাকে তাহলে এই প্যারাগ্রাফটা দেখাবে, সেখানে এই মেসেজটা দেখাবে। নিচে মনে হয় বাটনটার টাইপ সাবমিট নেই। বাটন দিছে, হ্যাঁ, এখানে বাটন টাইপ কি দিয়ে দিই, সাবমিট। তাহলে আমি প্রথমটা করছি, দ্বিতীয়টা করছি, করি নাই তো। তাহলে এখানে নেমটা উঠাই দিই, এখানে কি দেবো, রেজিস্টার পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড। আর কমপক্ষে কয়টা দিচ্ছি, 6টা ভ্যালু দিয়ে দিচ্ছি। 6টা ভ্যালু দিয়ে বলছি পাসওয়ার্ড মাস্ট বি অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার। এখন যদি এটা আমি দিই, মনে করেন সাবমিট দিই, কি আছে স্যার, HTML ভ্যালিডেশন এখানে রিকোয়ার্ড করি, রিকোয়ার্ডটা তুলে দিই, পাসওয়ার্ডে রিকোয়ার্ড আছে, রিকোয়ার্ড এই HTML ভ্যালিডেশন তুলে দিলাম। ওকে, এইবার দেখি আমার জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশন হয় কিনা। ইউজার নেম ইজ রিকোয়ার্ড আসছে, কিন্তু পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড তো আসে নাই, কারণ এখানে আমি রেজিস্টার করছি, মেসেজও দিছি, কিন্তু মেসেজটা কোথাও প্রিন্ট করে নি। তাহলে বলি হচ্ছে ইরো ডট পাসওয়ার্ড যদি থাকে, এরা বাইরে নিয়ে যায়, এসপিজির বাইরে নিয়ে যায়, হ্যাঁ, বলছে ভাই ইরো ডট পাসওয়ার্ড যদি থাকে তাহলে পি ট্যাগের মধ্যে ইরো ডট পাসওয়ার্ড মেসেজ দিয়ে দাও, আর পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড। এখানে নাম দিলাম এ, নেম মাস্ট বি অ্যাটলিস্ট 3 ক্যারেক্টার, SIF, চলে গেছে। পাসওয়ার্ড দিলাম 1 2 3, পাসওয়ার্ড মাস্ট বি 6 ক্যারেক্টার, 4 বা 6। ভ্যালিডেশন কমপ্লিট। দুইটা যদি প্রিন্ট করি তাহলে হচ্ছে গিয়ে F12 দিয়ে কনসোল লাগে অবজেক্ট দেখাচ্ছে, হ্যাঁ, অবজেক্টের মধ্যে পাসওয়ার্ড পাচ্ছি, নাম পাচ্ছি, তাই না? পাসওয়ার্ডও পাচ্ছি, আবার নামও পেয়ে যাচ্ছে। পাসওয়ার্ড নাম পাচ্ছি, আমার এতে কোনো সমস্যা নেই, কিন্তু এটা গায়েব হচ্ছে না কেন? বললাম ভাই ইউজ ফ্রমের একটা ডাটা নিয়ে আসে যেটার নাম হচ্ছে রিসেট। সেই রিসেটটাকে এখানে কনসোল ডাটার পরে রিসেটটাকে কল করে দিই। রিসেটটাকে কল করলে কি হবে, ফর্মটা রিসেট হয়ে যাবে। দেখি তো আদৌ হয় কিনা। নাম নিলাম, পাসওয়ার্ড দিলাম 1 থেকে 6, ফর্মটা রিসেট হয়ে গেল, কনসোল লগে ডাটা প্রিন্ট হয়ে গেল, তাই না? কি সোজা নাকি? করে ফেলাম। রাখেন স্যার। আচ্ছা দেখেন, জেসন প্লেসহোল্ডার কি ছিল যেটা ভুলে গেছেন, একটু রিভাইজ করে দিই। জেসন প্লেসহোল্ডার ছিল অ্যাকচুয়ালি একটা কি বলে ওয়েবসাইট, যেখান দিয়ে আমরা ডাটা ফেচ করতে পারতাম। ও আচ্ছা, এটা পোস্ট আছে, তারপর হচ্ছে কমেন্টস আছে, নেম আছে, ফটোস আছে, তাই না? কতগুলো ফটো। আচ্ছা, আমি কোন প্যাকেজটা দেখাবো বলছিলাম, 10 স্ট্যাক কোয়ারি, তাই না? এর একটা অন্যতম প্রবলেম আগে থেকে বলে রাখি, ইনস্টলেশনটা একটু ঝামেলা। যেমন রিয়াক্ট ফ্রম গ্রুপ কমেন্ট রান করছি শেষ, কিন্তু না, এটা একটু সেটিংস করা লাগে। হ্যাঁ, তাহলে আমি এখানে রিড দ্য ডকুমেন্টেশনে যাই, গিয়ে আমি এখানে ইনস্টলেশনে যাই। প্রথমে এই কমেন্টটা খুঁজি, npm install 10 stack query। এটা এনে আমি আপনাদের প্রজেক্টে একটা নতুন টার্মিনাল ওপেন করে সেখানে দিয়ে দিলাম। তারপরে স্যার তারপরে বাকিটা আল্লাহর হাতে। স্যার কোনটা নিয়েছেন ওই একটু দেখাবেন। প্রথমটা হ্যাঁ হ্যাঁ, npm install 10 stack query, npm i
10 স্টেপ ফর রিঅ্যাক্ট কোয়ারি। এটার আগের নাম ছিল কিন্তু রিঅ্যাক্ট কোয়ারি, হ্যাঁ মাথায় রেখেন। আগে ছিল রিয়েক্ট কোয়ারি। হুম npm I instead create query হুম এটাই। তারপর প্রিভিয়াস কাটে গেছি আমরা। reads query এই yarn তাহলে স্যার এই can state query নাকি? ইয়ার্ন তাই পারে না। yarn লাগে ওটা কি স্যার ম্যাকের জন্য? yarn লাগে কেন স্যার? npm ছাড়া npm এটা ইউজ করতে পারি, ইয়ার্ন ইউজ করতে পারি, বার্ন ইউজ করতে পারি। স্যার এই yarn মানে এক এক কোনটা কিসের জন্য স্যার? এই npm কি করতেছে, একটা এনভায়রনমেন্ট আপনার পিসিতে রাখতেছে না, তারপর এটা কাজ করতেছি। npm ছাড়াও এগুলা দিয়ে কাজ করা যেতে পারে। কোনটার কাজ কি স্যার? কেন একই মানে এক একটা এক এক অপারেটিভের কাজ। এটা কি একটা অপারেটরের কাজ? মানে সাপোজ মনে করেন মোটরসাইকেল কিনবেন, আপনার কি হোন্ডা আছে, তারপর কি আছে, সুজুকি আছে। মোবাইল দেয়। স্যার প্রত্যেকটা সেটআপ আলাদা। সাপোজ আমি যদি কোনো সফটওয়্যার ইনস্টল করি ম্যাকের জন্য আলাদা থাকে। না, এটা ম্যাকের জন্য না, এটা এনভায়রনমেন্ট। আপনি npm দিয়েও কাজ করতে পারেন, npm দিয়েও মানে কাজ আমি করতে npm এর পারেন। মধ্যে গিয়ে যদি yarn মারি তাহলে কাজ হবে তো? ইয়ার্ন কাজ হবে। হবে? পিসিতে খালি ইয়ার্নটা সেট আপ থাকতে হবে। হ্যাঁ। কেবল মাথায় আসছে তো আর আমি তো বুঝছি আমার পিসিতে নোট যে সেট আপ করা আছে না, এই এটা জন্য npm NPM সুন্দর মতো কাজ করতেছে। এখন আমি সেটাই বলতেছি নোট জেএস এর কারণে npm ইউজ করতেছে হ্যাঁ। yarn কেন ইউজ করেছে? ওই নোট যে ওই একই কাজ করে দিবে, ইয়ার্নটা খালি সেট আপ করতে হবে পিসিতে, একটু তাড়াতাড়ি কাজ হবে। নোট যে একটু স্লো কাজ করে, npm একটু স্লো তার কাজ মানে করে। স্যার যেখানে যেখানে yarn দেবে সেখানে npm দিলে কাজ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু টেক্সট একটু আলাদা হয়ে যায়। দেখেন এখানে কি লিখছে, npm আই install, আর ইয়ার্ন এখানে কি লিখছে, ইয়ার্নও ভালো, ইয়ার্ন ফেসবুক বানাইছে। ফেসবুক ফেসবুক ইয়ার্নের পিছনে ফেসবুক আছে। স্যার এরপরে স্যার ইনস্টল ইনস্টল হয়েছে, ইনস্টল শেষ। কুইক স্টার্টে আসেন। ও এমন একটা কাজ করছে যে প্রত্যেকটা ইস্যুর মধ্যে এই জিনিসটা আমার পাস করতে হবে বারবার, যেটা একটা ঝামেলা করে। তো প্রত্যেকটার মধ্যে কোয়েরি ক্লায়েন্ট প্রোভাইডার পাস না করে আমি যেটা কাজ করব সেটা আমার মেইন ডট জেএসএস একটা ফাইল আছে, তাই না? ফাইলের মধ্যে এটার ভিতরে যে রাউটারটার উপরে আমি হচ্ছে গিয়ে যে কোয়েরি ক্লায়েন্ট প্রোভাইডার এটা দিয়ে দিই। কোয়েরি ক্লায়েন্ট প্রোভাইডার উপরে এটা থাকলো, এখানে রাউটার থাকলো, নিচে কোয়েরি ক্লায়েন্ট প্রোভাইডারটা শেষ করলাম। এটা ইম্পোর্ট করতে হবে না, কোয়েরি ক্লায়েন্ট প্রোভাইডারটা ইম্পোর্ট করতে হবে। এই যে কম্পোনেন্টের উপরে ইম্পোর্ট থাকে হচ্ছে। এখানে থাকে স্যার। এইখানে আরেকটু কাজ আছে, যে ক্লায়েন্ট নামে প্রপসের মধ্যে পাস করছে কি ক্লায়েন্ট কোয়েরি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি একটা কি বলে অবজেক্ট ভেরিয়েবল, ইনস্ট্যান্স। হ্যাঁ, যে ভেরিয়েবলটা আমি এখান থেকে তৈরি করছি। তাহলে এই জিনিসটা আবার কোত্থেকে আসবে, এইটাও আমাকে আবার কি ইম্পোর্ট করতে হবে। তাহলে এখানে কয়টা ইম্পোর্ট করছি, দুইটা। একটা হচ্ছে এই যে ক্লায়েন্ট কোয়েরি, সরি কোয়েরি ক্লায়েন্ট প্রোভাইডার, আর একটা হচ্ছে কোয়েরি ক্লায়েন্ট মেথড, যেটা ফাংশন, যেটা এইটুকু সেট আপ। এই কাজটা অতিরিক্ত করা লাগে ইয়াতে 10 স্টেক কোয়েরিতে, যেটা নর্মাল অনেক প্যাকেজেই লাগে না। রাউটারেও কিন্তু এরকম একটা কাজ করছে, তাই না? অতিরিক্ত কাজ সেট আপ করার পরেও এই যে মেইন ফাইল এসে চেঞ্জ করছে। বাহ, এখানে তো কোনো কিছু দেখা যায় না। হয়ে গেছে হয়ে গেছে। স্যার।
লাস্টের দিকে একদম লাস্ট কার্সারটা লাস্টে কন্ট্রোল স্পেস এন্টার কন্ট্রোল স্পেস আর তোমার সাথে হয় না স্যার ওটা যদি এই কি বলে ফাংশনালিটি কাজ করে না কন্ট্রোল স্পেস কাজ করতেছে না, তাহলে ম্যানুয়ালি ইম্পোর্ট করে দেন। এন্টার আসে দেখাচ্ছে কিন্তু সকালে আমারও কাজ করে নাই। টেক্সট আসে কিন্তু উপরে ইম্পর্টেন্ট কেন হয় নেট স্লো, পাইতেছে না কোনো কারণে, অথবা সে টেনস্টেক কোয়ারি সিলেক্ট ইয়া করে নাই, ইনস্টল করে নাই। এটা স্যার আরো একদিন কাজ হবে অথবা বেস করে সাময়িক প্রবলেম হয়েছে, আপাতত ম্যানুয়ালি ইম্পোর্ট করে দেন। স্যার ড্যান্স কি कैसे हैं आप? ইমপ্লিমেন্টেডের দাবি করার কোনো উদ্দেশ্য আগেও ছিল না, এখনো নাই। স্যার এটাতে মূলত কি কাজ করব এটা দিয়ে ডাটা ফেচ করবো, যে এক্সিওস দিয়ে ডাটা ফেচ করছি না, জি স্যার জাস্ট ফেচ করছি তাই না। এখানে একটু এক্সট্রা কাজ করবো যে ফেচ করছে কি না, তাহলে যতক্ষণ হবে না ততক্ষণ দেখাবো লোডিং। আবার যখন লোডিং হয়ে যাবে তখন ডাটাটা শো করবো নিচে। আবার যদি কোনো ইরোর দেয় তাহলে এর মধ্যে ইরোর দেখাই দেবো। এগুলোর কাজ হচ্ছে কোয়ালিটি ক্লায়েন্ট ফরম্যাটে। হ্যাঁ, তার মানে আমার জিনিসটা বাড়ায় দিচ্ছে তাই না। তাহলে আমি একটা কাজ করি, আমি এখানে ইউজার্স নিছি, এই যে ইউজার্স দেখেন, মনে করে দেখেন এই যে আপনার এখানে এক্সিওস ছিল তো, ইউজ এফেক্টের মধ্যে করছিলাম তাই না। আচ্ছা, আমি একটা নতুন তার ইয়া নেই, ফাইল নেই, যেটার নাম নিয়ে হচ্ছে পোস্ট, POSTS, পোস্ট .css, এখানে RSC বলে, এখানে প্রথমটা চেঞ্জ করে দিলাম। এটা অবশ্যই বলা এখন মাছের লেজটা আমি চায়ের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। স্যার দেন এখানে কিছু কনস্ট্যান্ট নিচ্ছি, এর ভিতরে ডাটা নিলাম, স্কোয়ারি নিলাম, ইরো নিলাম, লোডিং দিলাম। হ্যাঁ স্যার হ্যাঁ, কি বলতে স্যার ডাটা নিচ্ছি, লোডিং নিচ্ছি, ইরোটা না নিলাম, মনে করেন ফেচ নিলাম, ফেচ সাজেস্ট করে ফেচই বা ফেচ। এটা কি নতুন একটা ফাইল দিচ্ছেন স্যার? হ্যাঁ, কম্পোনেন্টের মধ্যে ইউজ কোয়ারিটা ইম্পোর্ট করতে হবে। হ্যাঁ স্যার, এটা কি কম্পোনেন্টের মধ্যে একটা ফাইল দিচ্ছেন? হ্যাঁ, কোয়ারি কি পোস্ট কোয়ারি ফাংশন
পোস্ট করে আমি রিটার্ন করতেছি কি is fetched. রেসপন্স ডট জেসন Fetched. ওয়েট এটা হচ্ছে কি আমি ফেচের মধ্যে দিচ্ছি, হ্যাঁ ফেচের মধ্যে চাচ্ছি না, আমি দিতে চাচ্ছি এক্সিয়াস গেট এক্সিয়াসটা উপরে ইম্পোর্ট করে দিলাম, রিটার্ন করে কি করে দিলাম রেসপন্স ডট ডাটা। লোডিং হলে লোডিং দেখাবে, লোডিং না হলে দেখাবে না। লোড করা ডাটাটা ম্যাপের মাধ্যমে দেখাই দেবে। আরে কই তিক কই গেছে? শেষ। আপনার যাতে খুব ছোট করে দেখাইতে পারলাম, বাহ ভালো হয়েছে। স্যার খালি আমাদের আরে না, এটা ছোট করে দেখাইলাম, বড় করে দেখাইতে গেলে সকালে তো অবস্থা কাজ হয়ে গেছে। উইরি ফিন আমরা কি এখন সকালে ব্যাচের সাথে একসাথে যাচ্ছি? আর একটু পিছিয়ে আছে, আমি পিছিয়ে আছি। একটু। কয়টা টপিক না কয়টা ক্লাস? একটা ক্লাস বলা যায়, স্যার কয়? একটা কভার করে দিয়ে আসছে, তাই না? স্যার এখানে কোথায় কি করছেন যদি দয়া করে বলতেন। স্যার রেসপন্সে ইয়া দেখাই দিয়েছে যে লাল বাতি। আচ্ছা, এই ইউজ কোয়ারির মধ্যে আমার এই দুইটা ডাটা মাস পাস করতে হবে। একটা হচ্ছে কোয়ারি কি, যেটা হচ্ছে কি ইউনিক থাকবে, একটার সাথে আরেকটা মিলবে না, হ্যাঁ। আর সেকেন্ড হচ্ছে কোয়ারি ফাংশন। কোয়ারি ফাংশনটা কি, এই ফাংশনটার ভেতরে আমার যে ডাটাটা রেসপন্স করবে সেটা যাবে কার মধ্যে, এই ডাটা নামের ভেরিয়েবলের মধ্যে, যেটা রিস্ট্রাকচারিং থেকে পাইছি। তো প্রথমে বলছি যদি লোডিং হয় তাহলে যে তুমি দেখাও লোডিং, এই লেখা দেখাবে। আর যদি ফেচ হয়ে যায় মানে ডাটা যদি চলে আসে, তখন তুমি এই ইউএলটা দেখাও। ইউএল এর মধ্যে যে ডাটাটা কি করছি ম্যাপ করে পোস্ট লোডিং এন্ড এটাতে কি বুঝে? ইজ লোডিং, এটা কি সঠিক? যদি হয় ইভেন্ট তাহলে এবং মানে কি যদি এটা হয় তখন এটা হবে তাহলে তো স্যার কোশ্চেন মার্ক হবে ইকুয়ালসের মতো। না, এটা একটা ইফেলসের শর্টকাটও, এটা জাভাস্ক্রিপ্টে পারা যায় এই জিনিসটা। এইটা দিলে তো স্যার মানে আমরা একই মাল্টিপল কন্ডিশন দেওয়ার সময় এটা দিই না স্যার। এটা হচ্ছে শর্টকাট একটা, আপনি দেবেন ইফ যদি এটা সত্যি হয় তারপর এটা করো, নয়তো এটা করো, নয়তো কিছু করার দরকার নেই। এটা আরো শর্টকাট। ইজ লোডিং ট্রু না ফলস, যদি ট্রু হয় তাহলে ওই লোডিং লেখাটা দেখাবে, যদি ফলস হয় দেখাবে না, শেষ। আর ইজ লোডিং ট্রু হবে মানে হচ্ছে ডাটা এখনো লোড হচ্ছে, লোড হয়নি। আর এই যে ইজ ফেচ মানে কি, ডাটা লোড হয়ে গেছে, ফেচ করা হয়ে গেছে, চলে আসছে, তখন গিয়ে আবার এই ইউএলএল এই কাজ করবে। আর এই যে ইজ লোডিং ইজ ফেচ আমার কষ্ট করে বানানো লাগে না, টেনস্টেক কোয়ারি থেকে আমি জিনিসটা পেয়েছি, বুঝতে পারছেন টেনস্টেক কোয়ারির সুবিধাটা। আবার এই টেনস্টেক কোয়ারির মধ্যে আমি আবার এক্সিএসও ইউজ করে ফেললাম। স্যার আমাদের তো ব্রেক দিলেন না, নিষ্পিস করতে আপনি না ব্রেক নিয়ে আসলেন মাত্র, করতে স্যার। ওইটাই তো মেন্টাল ব্রেক একটা। আচ্ছা 10 মিনিট ব্রেক নিয়ে আসেন, তারপর আপনাদের এপিআইটা দেখাই দিই। আজকে না স্যার, কি দেখা হয়েছে? আজকে API টা পুরো হালকা। এটা দেখেন স্যার। আর বড় করে না, ছোট করে। পোস্ট ওই পোস্টম্যানের হ্যাঁ পোস্টম্যান পোস্টম্যান, আচ্ছা স্যার পোস্টম্যান হালকা জাস্ট গেট না স্যার স্যার পোস্টম্যান আর কারেন্ট দেন স্যার। আজকে বস মেথডগুলো চিনলেন, ডাটা একটু সেম রিসিভ করলেন, রিঅ্যাক্টের সাথে করলাম না, পোস্টম্যান দিয়ে করলাম। কিন্তু পোস্টম্যান কিন্তু আরেকদিন করা যাবে না স্যার। ওর তো এক্সপ্রেসের সাথে যখন কাজ করব তখন তো পোস্টম্যানের উপরেই থাকবো, পোস্টম্যান থেকে কাজ এপিআই গুলো করতে তৈরি করে পরে রিঅ্যাক্টে অ্যাপ্লাই করে। বেশি কিছু দেখায় না স্যার, এটা স্বল্প স্যার আজকে বৃহস্পতিবার না, আজকে না বেশি দেখানো হবে। যাতে হচ্ছে রবিবার আমরা দুই ব্যাচ মানে সেম লেভেলে থাকতে পারি। ওদের এটা দেখাইছে। ওদের এগুলো দেখানো হয়ে গেছে, তো ওদের হচ্ছে কি রবিবারে কোনো ওদের তো বড় স্যার কোনো Netlify প্যাকেজ দেখাই দেখানো। দিয়েছে না, আমাদের তো এটা দেখেন নাই। ওদের কি দেখাইছে? নেটলিফাই কেমন আপ দেয়
এটা ছোট গাছ, এটা দেখাই দেবো না, যেন আজকে দেখাই দেবো না, আজকে আপনার ইচ্ছা পূরণ করে দেবো না। আচ্ছা, আজকে তাহলে ওই এপিআই টিপে দেখানোর পরে দেখেন। আচ্ছা, নেটলি ফাইল কি মানে কোনো প্রজেক্ট আপলোড দেওয়া যায় হ্যাঁ যে কোনো প্রজেক্ট আপনি কম্পিউটার দেখা দিতে দিচ্ছেন আপনি মনে করেন ফ্রি যে হোস্টিং সাপোজ আপনি মনে করেন যে জবের জন্য দেখানো, হ্যাঁ 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 মানে আপনার তো রিয়েল দেখতেছি। কিছু দেখান নাই তো? হ্যাঁ, কিছু দেখেনি, আপনাদের জন্য ওয়েট করতেছিলাম। আচ্ছা, একটা সফটওয়্যার আমার পিসিতে অলরেডি আছে, এটার নাম হচ্ছে পোস্টম্যান। তো আরেকটা প্যাকেজ ইনস্টল করেন, প্যাকেজটার নাম হচ্ছে আপনার জেসন সার্ভার। একটা ফোল্ডার নিয়ে নেন, ফোল্ডারের নাম দিয়ে দেন সার্ভার, বা যে কোনো নাম দিতে পারেন। তা আমি এটা তো পোস্ট প্যানেল ইনস্টলই করে ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে আমি হচ্ছে গিয়ে সার্চ করি কি জেসন সার্ভার লিখে সার্চ করি। হ্যাঁ, সার্ট ইয়া করবো, ফাইল করবো, এনে লিখবো সার্ভার। যে কোনো নাম নিতে পারেন। npm ওয়েবসাইট দেন হলো ওইখানের মধ্যে npm। ওকে, সার্ভার http সার্ভার। স্যার এবিআই সম্পর্কে একটু ডিটেইলসে বলুন তো, এটা আসলে কি জিনিস, কাজ কেমন করে? অ্যাপ্লাইড প্রজেক্ট ইনফ্রাস্ট্রাকচার। মনে করেন কি বোঝাবো, কেমন বোঝাই, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, কি বললেন এগুলো? মনে করেন এইখানে একটা বড় কাজ আছে, যে এখানে একটা পুকুর আছে। হ্যাঁ, সেই পুকুরে অনেকগুলো সুন্দর সুন্দর জোনাকি মাছ আছে। মাছ ঠিক আছে? এখন এই মাছগুলা ধরতে আবার জোনাকি ইয়া লাগে, কি বলে, বড়শি লাগে। ঠিক আছে? জোনাকি বড়শি। Okay. জোনাকি বড়শি, এটা মনে করেন জোনাকি বড়শি। হ্যাঁ? এই জোনাকি বড়শি আবার সবাই ধরতে পারে না, এরা ধরা হচ্ছে জোনাকি দারোয়ান। ঠিক আছে? স্টেটমেন্ট। হ্যাঁ, স্টিলম্যান। তাহলে এইভাবে এটার সাথে এটা চলছে। তো সে আবার কারো কথা শুনে না, সে আবার এখানে শুধু মনে করেন আরাফাতের কথা শুনে, আরাফাতের বা কারো কথা শুনে। এখন হচ্ছে গিয়ে এই আরাফাতের কথা শুনে, এখন হচ্ছে গিয়ে এত কাজ আপনাকে যদি একা করতে হয় খুব কষ্ট, তাই না? তাছাড়া আপনার ভেতরে হয়তো গোপন আরো কিছু ভান্ডার আছে, সেই গোপন ভান্ডারের তথ্য আপনি জেনে যাবেন, যেটা যদি আপনাকে ওয়ালের এই সাইডে আসতে হয়। তো সাগরের মতো একটা বুদ্ধিমান ব্যক্তি কি করলো, সে ওয়ালের এই পাশে একটা বাটন তৈরি করলো বা একটা টেবিল তৈরি করলো। এই টেবিলে আপনি কিছু ঘুষ দিলে ভেতরের যে কাজ হয়ে আপনাকে জাস্ট এই টেবিল থেকে একটা আউটপুট দিয়ে দেবে। ঠিক আছে? নির্দিষ্ট পরিমাণ ঘুষ দিতে হবে, নির্দিষ্ট মেথড বা ওয়েতে ঘুষ দিতে হবে। ডাইরেক্ট টেবিলের উপর দিলে হবে না, টেবিলের নিচ দিয়ে খামের মধ্যে খামের মধ্যে দিতে হবে। তখন সাগর এখান থেকে আরাফাতকে ঘুষটা পাস করে দেবে, আরাফাত ভেতরে কাজগুলা করে এনে দেবে, আপনি জানলেনও না ভেতরে কি হয়েছে। ঠিক আছে? ওটাই এটাই হচ্ছে এপি। আপনাকে শুধু এইটুকু বললো এই ওয়েতে কাজ করো। এতে লাভ কি? মনে করেন এই ভেতরে যে এত টেকনিক্যাল ইস্যু টিস্যু এগুলো হচ্ছে কি বিকাশের সার্ভার, আপনারা ঢুকতে দিলে আপনি খাইয়ে দেবেন বিকাশ। ঠিক আছে? তো বিকাশ কি করে, এইখানে যে সার্ভার একটা এপিআই তৈরি করে রাখে, যে হ্যাঁ তুমি আমাকে এই ইউআরএল এ হিট করো, সাথে এই তথ্যগুলো আমাকে দিবা, যে তোমার যে এপিআই লাইসেন্স আছে লাইসেন্স কিটা দাও, তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দাও। হ্যাঁ, তো
তুমি কার অ্যাকাউন্টে টাকা কাটতে চাচ্ছ সেই অ্যাকাউন্ট নাম্বারটা দাও, কত টাকা বিল হয়েছে, মনে করেন ই কমার্সে ইউজ করতেছেন বিকাশে, সেই তথ্যগুলো সহ আপনি টেবিলের উপর দিয়ে গেলেন, সমস্যা নেই, কিছু জিনিস গোপন করে, মানে ওই যে কীগুলো বললাম না ওগুলো গোপন থাকে, নয়তো হ্যাকার পাইলে তো হ্যাক করে ফেলাবে আপনার অ্যাকাউন্ট, বিকাশ পারবে না আপনার অ্যাকাউন্টে টাকা সরাবে নেবে। যাই হোক ওই গোপন কীগুলো দিয়ে হিট করলে তখন ভেতরের বিকাশের যাবতীয় কাজ করে, যদি ওই গ্রাহকের অ্যাকাউন্টে আসলেও টাকা থাকে তাহলে কাটতে পারবে না, তো পারবে না, যাই হোক একটা রেজাল্ট দেবে, রেজাল্টটা নিয়ে আপনি তারপর আপনার মতো কাজ করবেন। এপিআইটা এইভাবে কাজ করে, বুঝতে পারছেন? অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস মানে আপনার যা দেওয়ার আছে সব তৈরি করাই আছে, আপনি জাস্ট প্রসেস ফলো করে হিট করবেন। ভেতরে ও জাভা ইউজ করছে না, পাইথন ইউজ করছে না, অন্য কিছু ইউজ করছে না, নতুন সেটা দেখার বিষয়। আপনি একটা ইউআরএল দিবে আর কিছুর সাথে তথ্য, হেডার নামে একটা জায়গা থেকে যেখানে গোপন তথ্য দেওয়া যায়, যে টোকেন নাম্বার, পাসওয়ার্ড, ইউজার নেম আর থাকতে পারে, ওগুলো হিট করে আপনি টোটাল তথ্য সহ হিট করবেন ও আপনাকে সেভাবে ডাটা দেবে। এই হিট করার জন্য আমরা যে সফটওয়্যারটা ইউজ করবো সেটার নাম হচ্ছে পোস্টম্যান। এটা দিয়ে এপিআই টেস্ট করা যায় বা এপিআইটা আমরা হিট করতে পারি। হ্যাঁ, ওকে, আশা করি এপিআই সম্পর্কে একটা বেসিক ধারণা পাইছেন, নাকি বলেন? সহজ না? হ্যাঁ, যদি গল্পের মাধ্যমে বোঝেন সব কিছুই সোজা। না, লগ ইন ছাড়া আপাতত করেন। আচ্ছা, জেসন সার্ভার দিয়ে আমরা ওরকম একটা এপিআই কিছু তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ, তো জেসন সার্ভার ইনস্টল করার এটা কি npm i জেসন সার্ভার। সকালে কিছু ছেলে অন্য সিকিউরিটি সি ড্রাইভে ইনস্টল করতে গেছিল, জিনিসটা ধরা খাইছে। ট্রাই করেন অন্য ড্রাইভে করার, ঠিক আছে? সি ড্রাইভে মাঝে মধ্যে পারমিশন ইস্যু প্রবলেম করে। হ্যাঁ, তো এই যে আমার সার্ভার নামে ফোল্ডার যেটা নিচ্ছি সেটা সি ড্রাইভের বাইরেই আছে, সমস্যা নেই। আমি যদি এই কমান্ডটা রান করার পরে নতুন ফোল্ডার দেখতে পারেন, লোড হচ্ছে তাই না, ইন্টারনেট থেকে আসবে, লোড হবে। যদি নতুন ফোল্ডার দেখতে পারেন তাহলে শুক্র আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আর যদি এই ফোল্ডার কমান্ডটা রান করার পরে কোনো নতুন কিছু না আসে, তার মানে আপনার সি ড্রাইভ বা যে কোনো কারণে হোক প্যাকেজটা ইনস্টল হয়নি। ইন্টারনেট দেখি যথেষ্ট স্লো। জি স্যার, চলে আসছে 14টা প্যাকেজ চলে আসছে, ফোল্ডার আসছে নতুন, জি স্যার, সি ড্রাইভে করছি বাট ফোল্ডার আছে। ফোল্ডার আসছে, তাহলে তো কংগ্রেচুলেশন। নট মডিউলস। 14 packages are looking for ও টাকা চাইতেছে। তারপরে স্যার আমারটা হয়নি, ওয়েট করেন, আর কি করেন। না, নেটে তো স্লো কেন স্যার? আপনার সাবান স্লো। অ্যালেক্সা প্লাসি প্লাসি এটা কি? সব হয়ে গেছে তো? হয়ে গেছে। তারপরে ডট করো। এটা বিএস করে ওপেন করলাম। হ্যাঁ, জি স্যার। তারপরে ওইটা ডকুমেন্টেশন পড়েন, এখানে এরকম কিছু একটা দিতে বলছে। হ্যাঁ, দেখেন এগুলো একটু খেয়াল করে দেখেন, এটা কি ডাটা? জেসন ডাটা। এর মধ্যে প্রথম টপিকটা কি লিখছে? পোস্ট। তার মানে পোস্ট রিলেটেড যত তথ্য এখানে অ্যারে আকারে থাকবে। দ্বিতীয়টা কি লিখছে? কমেন্টস। তাহলে কমেন্টস রিলেটেড যা যা তথ্য আছে সেটা অ্যারে আকারে থাকবে। আবার কি দিয়েছে? প্রোফাইল। আমি জিনিসটা তৈরি করব। হ্যাঁ, জিনিসটা তৈরি করে বসে, কিন্তু আমাকে এই কোডটা রাখতে হবে কোথায়? db.json, এই ফাইলটায়, তাই না? তাহলে আমি একটা নতুন একটা ফাইল তৈরি করি, ফাইলের নাম দিলাম db.json। আর এই কোডটা কি কপি করবো নাকি আমি নিজে জেনারেট করব?
জেনারেট করি, একটা নতুন জিনিস চেনা হবে, যে জিনিসটার নাম হচ্ছে জেসন জেনারেটর। স্যার এখানে ডিবি ডট একটা দিতে হবে না? জেসন জেনারেটর এটা ওপেন করি। জি স্যার পেয়েছি। তাই হ্যাঁ, আমার তো আগে থেকে ওপেন ছিল। আমারও তো স্যার চলে আসছে ওখানে। এখানে কি শুধু এই কয়টাই আছে? হ্যাঁ স্যার এই কটাই আছে। স্যার আমার তো আরো অনেকগুলো আছে। আচ্ছা, আমি রিসেট মারি, এই যে চলে আসছে। আসছে না? আমার তো অনেক আসছে। হ্যাঁ, এখানে প্রথম ডাটাটা দেখেন, সে রিপিট করো কয়বার, 5 থেকে 7 বার বলছে। আমি 5 থেকে 7 বার না, আমি রিপিট করো কয়বার, 10 বার দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে সে একটা আইডি তৈরি করছে, আমি আইডিটা না দিই। সে একটা ইন্ডেক্স তৈরি করেছে, আমি ইন্ডেক্সটা কেটে দিলাম। সে একটা গুইড তৈরি করছে, গুইড দিয়ে কী বোঝাইছে আমি বুঝলাম না। ইজ অ্যাক্টিভ বোঝাচ্ছে, বুঝলাম না। ব্যালেন্সটা আমি উঠাই দিই। একটা পিকচারও দিছে, দেখি পিকচারও উঠাই দিই। আচ্ছা, এইজ থাকুক, আই কালারটা তুলে দিই। নেম থাকুক, জেন্ডার থাকুক, হ্যাঁ, বাকি সব কি তুলে দেবো? ইফেক্টিভ ব্যালেন্স পিকচার সব ছেড়ে দিন, ফেলে দিয়েছেন নাকি স্যার? ফ্রেন্ডস বলেন, আনফ্রেন্ডস বলেন, যা যা আছে সব ছেড়ে দিলাম। এজ নেম আর জেন্ডার। হয়েছে? কোম্পানি, মেইল, ফোন, মানে দাম ধরে সবাই ক্লিয়ার এই জন্য সিরিয়ালি সব ডিলিট করে দেবো। দিলাম ডিলিট। স্যার ওইখানে কেমন যেন একটা ক্রস হয়ে আছে। ক্রস হয়ে আসছে। এখানে এখন জেনারেট দেন তো, দেখেন তো 10টা ডাটা জেনারেট হয় কিনা। ওরে খোদা, হয়ে গেছে। এটা কি অ্যারে হিসাবে দিচ্ছে, তাই না? অ্যারে অফ জেসন। এই অ্যারে অফ জেসনটা আমি কপি করি, কপি করে ওই যে আমার ডিবি আছে না, সেখানে একটু নিয়ম ফলো করে পেস্ট করি। কপি কেমন করছেন স্যার? এই যে কপি জেসন টু এত বড় লাগে। হ্যাঁ স্যার ওইখানে ফাইল পরে পরে এইখানে দেখেন একটা জেসন ডাটা নিছে, তার ভিতরে পোস্ট, কমেন্টস, প্রোফাইল আলাদা আলাদা করছে, তাই না? কি এর মতো ক্লিয়ার নিছে। তো আমি এখানে জেসন ডাটা নেই, এইটার ভিতরে আমি যে ডাটাটা কপি করছি ওটা রাখবো হচ্ছে ইউজার্স নামে একটা ডাটার মধ্যে। সেই ইউজার্সের মধ্যে আমার কোডটা তো কপি করাই আছে, আমি এখানে পেস্ট করে দিই এবং চলে আসছে, দেখছেন? অ্যারে অফ জেসন ইউজার্স ডাটার মধ্যে। স্যার এইটা কি নতুন একটা ইয়ে নিছে ডিবি দিয়ে? কি নিয়ে? স্যার নতুন একটা ফাইল নিছে ডিবি নামে? tv.json নামে তো ওইখানেই বসে নতুন একটা ফাইল নিতে। ইউজার্স তারপরে হলো একটা অ্যারে, অ্যারের মধ্যে বাকি সবার পেস্ট হবে। ও কতগুলো পেস্ট পরে ওকে, এইবার যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এখানে একটা কমেন্ট আছে, দেখেন, npx জেসন সার্ভার, তারপর হচ্ছে ডিবি জেসন, এরকম কমেন্ট। npx স্পেস জেসন ড্যাশ সার্ভার স্পেস ডিবি ডট জেসন, পাইছি? এইটা এখানে টার্মিনালে এসে চালু করে দেন। স্যার কোনটা স্যার? এত নিচে গেছে। সড়ক দুর্ঘটনায় নিহত মায়ের মরদেহ জড়িয়ে থাকে পরিচয় ইন্ডেক্স স্ট্যাটিক ফাইলস এন্ড পয়েন্ট
তো এরপরে আর কিছু আসবে? অপর ঠিকানায় একমাত্র অপেক্ষা করুন। এইবার স্যার একটু হয়নি। এখানে দেখেন একটা এন্ড পয়েন্ট তৈরি হয়েছে ইউজার্স, তাই না? শুধু একটাই। আমি যদি আরও এরকম কি নিয়ে সেটার ভিতরে অ্যারে অফ জেসন দিতাম, সেগুলো এন্ড পয়েন্টও পেয়ে যেতাম। এখানে কিছুটা ডাটাবেজের টেবিল মনে করতে পারেন এটা ইউজার্স কি থেকে। হয়েছে একটু বলেন তো, যে ইন্ডেক্স স্যাটিসফাই তারপরে পয়েন্টস কি? কোনটা? এই যে হ্যাঁ এগুলো এগুলো প্রথমটা হচ্ছে আমার মেইন সার্ভারটা। মেইন সার্ভারের আন্ডারে আমি আবার কি ইউজার্স নামে টেবিল তৈরি করছি না? জি স্যার। এই ইউজার্সটাকে ক্যাচ করতে চাইলে ইউজার্স নেব। শুধু ইউজার কেন, আমি যদি অন্য কিছু রাখি, মনে করেন ইউজারটা যেখানে শেষ হয়েছে এরপরে দিয়ে দিলাম মনে করেন স্টুডেন্টস। স্যার আমার তো দেখে কমান্ড নট ফাউন্ড। কমান্ড নট ফাউন্ড কি ভুল করছেন? তুমি যে ডাবল দিছ বেশি পড়তে দিবে। এই যে ওনার ভুল ধরে ফেলছেন? জি স্যার। তার মানে এত সিম্পল ভুল করছে, চলে আসছে এত এত মানে সিম্পল ভুল করছে যে ধরেই ফেলাইছেন। এই যে দেখেন স্টুডেন্টস নামে আমি আরেকটা ঘর তুলছি, দেখছেন? নিচে দেখেন এন্ড পয়েন্ট এখন কয়টা তৈরি হয়েছে? দুইটা। এটা তো রাউট তো হয়েছে কাইন্ড অফ ইউআরএল তৈরি হয়েছে। হ্যাঁ, Yeah. এইখানে আমার হিট করলে আমি ইউজারের ডাটা পাবো। আসেন তো দেখি তো পাই কিনা। পোস্টপনে আমি আসলাম গেট মেথডে, বললাম যে ভাই তুমি এই ইউআরএলে ইউজার্স নামে মেথডটা কি, যে মেথডটা গেট। আমার এখানে ইউআরএল লেখা যায়, লিখে আমি যদি সেন্ডে দিয়ে দিই তাহলে দেখেন আমি ডাটাগুলো পেয়ে যাচ্ছি। স্যার আগে তো একটা ওয়ার্ড স্পেস ক্রিয়েশন দেখেন না, আপনাদের আপনি করে দিলেন বুঝলেন তো? এটা কি আগে তো তৈরি করেছে কোনটা? এটা তো মাত্র তৈরি করলাম, পেস্ট করলাম। না পোস্ট মানে পোস্টম্যানের কথা বললাম স্যার। পোস্ট মানে কি? আগে একটা ওয়ার্ড স্পেস ব্ল্যাঙ্ক কালেকশনে গিয়ে তারপরে সেখানে বসে করতে হবে এগুলো। না না, দরকার নেই, এমনি ডাইরেক্ট প্লাস চিহ্ন দিয়ে শুরু করে দেন। কোনো ওয়ার্ক এক্সেস টর্ক এক্সেস কিচ্ছু দরকার নেই। আমার হিস্টোরি চেক করলে তো ভয়ঙ্কর অবস্থা হবে, সেটা বাদ দেন। মাগরে কি ভয়ঙ্কর হিস্টোরি। সেন্ড দিয়ে দেবো স্যার। হ্যাঁ, সেন্ট দিছেন? সেন্ড দিয়েছি স্যার, আসছে। এবং আমার সচ্ছলতার অভাবে জাহিদকে নিতে রাজি। ও এটা কি? তাহলে পাচ্ছেন? পোস্টও নাই, আমার কি আছে? ইউজার্স লোকাল হোস্ট 3000 ইউজার্স দিলাম, হিট পেয়ে গেছি, দেখছেন? জি স্যার। তাহলে আমার সার্ভারে এটা আসছে। এখন এখানে আইডি নাই, হ্যাঁ আমার আইডি লাগবে। তা প্রত্যেকটা ফিল্ডে একটা করে আইডি এড করে দেন। স্যার একটু ধীরে করো, বুঝতে পাইনি। আরে এই ইউআরএলটা কপি করো, নিচেরটা কপি করে এখানে দিয়ে দাও। স্যার এখানে আরো অনেকগুলো মেথড দেখলাম, যে পোস্ট আগে গেটটা বড় তারপর দেখেন অনেক কিছু করে দেয়। সেন্ড ইট চলে আসছে। বলো কোহার্ড মনে করেন আমি আপনাকে শেখাচ্ছি এ বি সি ডি, আপনি বলছেন স্যার আরও দেখলাম ই এফ জি এইচ। আগে তো এবিসিডি শিখেন ভাই, পরে ই এফ জি এসে যান। আইডিগুলো ইউনিক থাকা লাগবে, হ্যাঁ একটু আইডিগুলো দিয়ে দেন প্রত্যেকটা এসে, স্টুডেন্টসও না দিয়ে দেন, সমস্যা অটো নেই। ইনক্রিমেন্টের মতো কিছু নাই এটা। অটো ইনক্রিমেন্ট, আচ্ছা। এখানে আমি ইউজার্স লিখে সেন্ড দিই, এখন আইডিগুলো পাচ্ছি, আইডিগুলো পাচ্ছি, তাই না? একটা নতুন ট্যাব নেন, এই যে উপরে প্লাস চিহ্ন দিলেই নতুন ট্যাব আসবে, হ্যাঁ। সেখানে ইউআরএলটা কপি করেন, ইউজার্স কপি করে আপনার হচ্ছে কি এখন আইডি নাম্বার একটা এটা লিখে হিট করলাম, দেখেন 1 নাম্বার আইডির ডাটা পাই গেছে? পাই নাই তো, নট ফাউন্ড লেখা কি পাপ করছি? তবে পাওয়া পাপে মৃত্যু। আইডি ইকুয়ালস টু দিতে হবে নাকি? আইডি ইকুয়ালস টু, আরে না, না না ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে একটা দিবেন, যেহেতু এটা খালি দিলে পাচ্ছে। বললাম ভাই এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ 2,
নট ফাউন্ড। একই বিপদ। স্যার ব্যাক স্ল্যাশ এক হবে না? হ্যাঁ, এগুলো সব তো ফরওয়ার্ড স্ল্যাশ। ID equals to 10. Not found. এটা question mark. Question mark. ID equals to 10. স্যার আসছে তো? আমারটা শেষ আমারটা অন্যভাবে আছে স্যার। কিভাবে? forward slash then ফরওয়ার্ড স্ল্যাশ question mark কোশ্চেন মার্ক ID আইডি equals to ইকুয়াল টু 10 but 2. 1D। হ্যাঁ, মনে করেন Then ফরওয়ার্ড স্ল্যাশই দিলাম না। ফরওয়ার্ড স্ল্যাশ কেন দিচ্ছেন? কাজ করছে দেখি। কাজ করলে কোড কি? আচ্ছা, ফরওয়ার্ড স্ল্যাশ সারা কেন কাজ করে নাই? এইভাবে কেন আসতেছে না স্যার? এইভাবে তো আসার কথা। এভাবে আসার কথা না? হ্যাঁ, এভাবে আসার কথা। আমি জানি না স্যার আমি চলে আসছি কারণ বলছি না তো স্টুডেন্টস দেখি তো পাই কিনা। মনে করেন দিলাম কি স্টুডেন্টস স্টুডেন্ট আসছে, স্টুডেন্টস আসছে, স্টুডেন্ট আইডি দিয়ে দিলাম কত 1। স্যার দেখি তো নাকি লিখছেন স্যার এই যে সার্ভারটা একটু বন্ধ করবো। এই ইরোর পার্সিং ডিভিজেশন এক্সপেক্টেড জেসন ইনপুট। ওরে আর ইরোর বলে গেছে। ইরোর হয়ে গেছে। আমি লেখাই বাদ দিছি। আজকে আমরা 5টা পর্যন্ত ক্লাস করবো, দেখে লাভ নেই। এই আসছে সার্ভারে ইরোর দিছিল, বন্ধ করে চালু করছি, চলে আসছে। হ্যাঁ, কেন বন্ধ করে চালু করছেন স্যার কন্ট্রোল সি দিয়ে বন্ধ করছি। আগের করতে ভাই। দিতেছি। আরাফাত তুমি অপর হয়ে যাও না ভাই। স্যার অন করেন কি স্যার জেসন সার্ভার ডিবি জেসন এটা দিয়ে হুম, এটা তো বলে নাই যে এটা হলো স্টার্টিং সার্ভার npx স্পেস জেসন ড্যাশ সার্ভার স্পেস ফাইলের নাম, তাই না, db.json। ওকে স্যার আমি কিভাবে আসছে বললেন এখন স্টুডেন্ট আসছে, ইউজার্স দেখে আসে কিনা। ইউজার্স স্যার পরে কি লিখছেন এটা তো দেখি না এই যে আসছে। ছোট অনেক ছোট লাগে ইউজার্স এর পরে কি লিখছেন এটা তো দেখি না ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে Forward আইডি slash। দিয়েছি 1। ফরওয়ার্ড স্ল্যাশ স্যার স্টুডেন্টের আইডি কি আবার ভিন্ন হবে প্রত্যেকটা? হুম, সেম আইডি দিলে সেই মানে দিলে তো নিবে না, আইডি ইউনিক হয় না প্রত্যেকটা। এটা একটা ইয়ে জোর মারা একটা টাক টাস করে দিল। টাস। দেখি পোস্টম্যান গুগলে কোনো ডাটা মাটা দেয়। এর আগে শিশু জাতিকে দত্তক নিতে আবেদন করে 10টি পরিবার। বিবেচনায় রাখা হয় অর্থনৈতিক ও সামাজিক মর্যাদাকে, যারা শিশুর সব ধরনের ভরণ পোষণ দেওয়ার পাশাপাশি নিশ্চিত করতে Wow. পারবে উন্নত শিক্ষা ও চিকিৎসা। সেই তালিকায় স্থান তাহলে পায় এগুলো ধরা। 10টি পরিবার। সবশেষ তাকে দত্তক দেওয়া হয় বৃদ্ধ শহরে Okay. সন্তান দত্তক কাছে। হ্যান্ডেলা নাইস নাইস দ্যাট পরে আসবে অবশেষে আপনার এসছে দাদা সেকেন্ড জলসভায় স্টুডেন্টকে বাইরে আচ্ছা, এরপর নতুন একটা ট্যাব নেই। হ্যাঁ, এখানে মেথডটা দিয়ে দিই পোস্ট। কি মেথড দিচ্ছি? পোস্ট কেন বলেন তো? নট ফাউন্ড নতুন ডাটা অ্যাড করব, আর নট ফাউন্ড কেন? আবার আসতেছে আমার মনে এই পোস্টের মধ্যে আমি ইউআরএলটা দিয়ে দিই। হ্যাঁ, ইউজার্সটা দিয়ে দিই। এই খেয়াল করেন, না তো পরে পারবেন না। পোস্টের মধ্যে কি দিছি? এই ইউআরএলটা দিয়ে দিছি। এখানে দেখেন বডি নাম্বার একটা অপশন আছে। হ্যাঁ,
এই বডির মধ্যে আমি ডাটা পাস করবো কিটা র ডাটার মধ্যে আবার টেক্সট লেখা আছে আমি এটার ভিতরে কি দিয়ে দিই জেসন ডাটা পাস করবো ওকে তো আমার আগে যে রিপ্লাইটা আসছে এটা কপি করে নিয়ে নিই কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিই জেসন ডাটা আমি আইডিটা দিব না আইডিটা অটোমেটিক নিই আমি বললাম হচ্ছে এইজ হচ্ছে মনে করেন 22 নেম দিয়ে দিলাম হচ্ছে আরাফাত ব্যাপারী চৌধুরী বক্সার রহমান হ্যাঁ বক্স আছে স্যার জেন্ডারটা কি ফিমেল রাখবো না মেল দিয়ে দেবো দেন ফিমেলই রাখতে স্যার বাইনারি দিয়ে দিন। এইবার মনে করেন হিট করে দেখি কোনো রিপ্লাই পাই কিনা ইয়েস রিপ্লাই পাইছি একটা নতুন অটোমেটিক আইডিয়া তৈরি হয়ে গেছে দেখছেন ইয়ো আর আমি যদি এখন এখানে আইসে যদি একটু ডেবিট জেসন একটু রিফ্রেশ দিই একটা নতুন এই চলে আসছে। চলে আসছে আইডিয়াও পাইছি কি অদ্ভুত আইডি যাক ও ইউনিক দিবে সমস্যা নেই হ্যাঁ ও ইউনিক আইডি দিবে সমস্যা নেই তা আমারটা ফলো করবো না আমারটা ফলো করলো না দেখ সমস্যা নেই এই অদ্ভুত কথা। এটা তো আর আমার ওই এক্সপ্রেস জিএস না তাই না ফ্রন্ট এন্ডের প্র্যাকটিস করার জন্য একটা ডেমো সার্ভার পাইছি এই কম কি তাই না এটাই তো অনেক বড় কথা। এটা আরো- তাহলে পোস্ট মেথড করছেন সামনে পারবো না না একটু একটু করিনি করিনি ইউজার্সের মধ্যে গেলাম বটির মধ্যে হলো এর মধ্যে জেসন মধ্যে কপি টু হান্ড্রেড Kala. Jesus Aziz. Na. No. দিলেন স্যার জেসন একটা নিয়ম হলো লাস্টের এলিমেন্টে কমা থাকতে পারবে না, তাই তো দেশে চলে গেছে স্যার আমাকে দিচ্ছে 6F9C চলো দেখি আসি হয়ে গেছে স্যার ইট হ্যাজ বিন ডান সাকসেসফুলি একদম ওটাই কি দেওয়া লাগবে ভাই আমি এখানে যে নাম লিখছি একটা নতুন লিংক নেই এটার নাম দিয়ে হচ্ছে গিয়ে পুট হ্যাঁ স্যার আমার আইডিতে একবার নিচে দিছে এটা কি প্রবলেম সমস্যা নেই Short আপাতত করে চালাই নেন পুট দিলাম পুট কেন ইউজ হবে জানেন Update। আপডেট তাহলে আরাফাতের ওইটাই আমি কপি করি এখানে বডির মধ্যে র টেক্সটের জায়গায় জেসন দিয়ে বলি হচ্ছে কি আরাফাত বক্সারের জায়গায় কি দিয়ে দিই মিক্সার Next, sir। স্যার রহমান স্যার আরাফাত রহমান আচ্ছা কাশি কাটার বাবা রাখছে হয়তো হয়তো বা কেন স্যার রাখছে তো আরাফাত রহমান খুললাম জি একটা স্যার গরু কাটা রাখছে তখন তো সমস্যা দিলাম সেন্ড নট ফাউন্ড হ্যাঁ উপরে আইডিটা আছে না /আইডি দেন /আইডি আইডিটা কি 62 এসি স্যার আইডিটা কি ওইখান থেকে কেটে দেবো আমরা কপি করে নিছি রয়ের মধ্যে এই হয়ে গেছে আরাফাত বক্সার থেকে আরাফাত রহমান হয়ে গেছে ওয়াও এবার স্যার আমরা একটু দেখি ডিবিতে ডিবিতে ম্যাজিক হ্যাঁ হয়ে গেছে হাউ ইটস ম্যাজিক ম্যাজিক স্যার এবার লাস্টেরটা দিই লিঙ্কটা একেবারে আইডি সহ কপি করে এখানে মেথডটা কি দিব ডিলেট লিঙ্কে Sir. আইডিটা থাকতে হবে কোশ্চেন স্যার হ্যাঁ বলেন আগের বার যদি যখন আমরা দিতেছিলাম বডিতে হ্যাঁ। আইডিটাও নিচে বডিতেও রাখছি আবার এখানে লিংকেও রাখছি আমি যদি আইডিটা বডিতে না রাখতাম আইডিটা বডিতে না রাখলে ওটা আপডেট হবে না দেখেন তো স্যার কারণ ওই আইডি তো পাবে না তো ওই আইডি তো ওইখানে তো অলরেডি আমি আইডি ইনিশিয়েট করেই দিছি
আসছে শিখছে সমস্যা নেই। আইডি তাহলে স্যার এখানে ডিলেটে আর কোনো বডি পাস করা লাগবে না, আইডিটা পাস করলেই হবে। মেথডটা ডিলেট দিলাম, সেন্ড, আরাফাত ডিলেট হয়ে গেল। স্যার উপরে একটু জুম করার অপশন আছে? আছে এখানে আরাফাত? নাই এই যে আইডি বলে দিচ্ছি তো, এই পাশে কি দিচ্ছি, আইডি দিচ্ছি। আবার এটা রিপিট করতে পারছো না পারে না। কি বলে এই ছুটি বাপ মা পড়াশোনা শিখেছেন হুম।